নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ডেইলি ব্লগের সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়দের অনেক প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর এই ভিডিওটি ছিল 10 থেকে 12 দিন আগের ভিডিও। যাচ্ছিলাম বোনের বাড়িতে। তো ভিডিওগুলো আর কি ফোনেই পড়ে রয়েছে, ফোনের গ্যালারিতেই পড়ে রয়েছে। তো ভাবলাম শেয়ার করব করে আর তোমাদের সাথে শেয়ারই করা হয় না। তা ভাবলাম যে আজকে একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আজকে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো যাচ্ছিলাম আর কি বোনের বাড়িতে। তো দেখো, সবাই মিলে রেডি হয়ে গেছি। তো আমি, আমার পিসি, মা আর এই ভিডিও মানে তখন পিসি ছিল আর কি, যেদিন আমি বোনের বাড়ি যাচ্ছিলাম। তো আসলে বোনের বাড়ি যাচ্ছিলাম এই কারণেই, পিসি এসেছিলো, পিসিকে ইনভাইট করেছিল। তো পিসি যেহেতু আসে না অনেক দিন, তো আবার কবে আসবে না আসবে সেই কারণে পিসিকে নিয়েই আর কি যেতে বলেছিল। তো পিসির জন্যই আর কি বোনের বাড়িতে যাওয়া। তো দেখো, এই যে আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন টোটোতে উঠে পড়লাম, একবারে ডাইরেক্ট আর কি টোটো পেয়ে গেছি বাড়ির সামনে থেকেই। সেখান থেকে একবারে রিজার্ভ করে বোনের বাড়িতে নামবো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ছোট্ট মিষ্টি গোপু সোনাকে, তখন কিন্তু নন্দলাল আমাদের বাড়িতে আসেনি। মানে সেই আর কি, যে এই দিনই আর কি বোনের বাড়িতে যেদিন গেছি সেই দিনই আসার পথে নন্দলালকে মা আর পিসি মিলে নিয়ে এসেছে। আমি তো আগে চলে এসেছিলাম। আর এই যে আমাদের যে আগের গপু, সেই গপুকে নিয়ে আমরা যাচ্ছি। ও বাড়িতে একা থাকবে, তো দিদির বাড়ি থেকেও একটু ঘুরে আসবে, ও সম্পর্কে তোর দিদিই হয়। যাই হোক, এই যে দেখো আমার সোনা। তো একটু কয়েকটা ছবি টবি তুলে নিচ্ছিলাম আর গল্পও করছিলাম। গল্প করতে করতে যাচ্ছিলাম। ও বলছে, দেখো মা, ওই যে কত গাড়ি। আমি বলছিলাম, হ্যাঁ তাই তো, কত গাড়ি। ওই দেখো দেখাচ্ছে, দেখো মা দেখো কত গাড়ি। তো এই যে দেখো, শেষে আমরা টোটো থেকে নেবে এই যে এখন ওদের বাড়ির গলির মুখে একদম পৌঁছে গেছি। তো তারপর এই যে, কি হয়েছে, কি আসো পিছিয়ে। চলে এসছে। চলো চলো চলো, আসো আসো। ওটা পায়খানা দরজার সাথে লাগানো। কে বলছে পায়খানা দরজার সাথে লাগানো? ওটা ওই দিকটা পায়খানা দরজা না, ওটা পায়খানা দরজা, এটা তো পায়খানা দরজা না, একটু পায়খানার পাচ্ছেন না। এদিকে তুমি রাখো ভাই, ভাই আমি লিখেছি এটা। বাবা ফাইনালি এলাম। আরে ঘুমিয়ে পড়ে আমি দেখে নেব সেজন্য। এই ভাই ভালো হয়েছে, ঠিক জায়গা আছে, ঠিক জায়গায় আছে, ঠিক জায়গা ভালো ভালো হয়েছে না, ভালো হয়েছে, ভালো। চলো ব্যাগটা রাখি। বাবা না একটু জল খাওয়া, আর জল খাইয়ে দিয়া। আচ্ছা তুমি খাও, তুমি নিজে খাও তাহলে। শাশুড়ি কই? রান্না করতে যাই না, তাই যাই না বাবু। এর মা চুল রান্না হয় না। তো এই যে দেখো, এসছি বলে আবার একটু চা করলো আমার বোনের তো করেছে। আমি এত বেলায় তো চা খাবো, বোন বললো যে করেছে যখন একটুখানি সেই কারণে একটুখানি খাচ্ছি। তো বেশ চাটা ভালোই হয়েছে। আর এই যে এদিকে সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আমার ছেলের পেছনে শুধুই লাগে, শুধু কাঁদাবে। তো বন্ধুরা দেখো, বোন আমাকে ঘোল দিয়ে গেল। চলো ঘোলটা খেয়ে নি। খেতে বসেছে, যেহেতু পিসি তো আর মাছ আর কি মাংসের ছোঁয়া টোয়া খায় না, তো সেই কারণে পিসিকে আগে খেতে দিয়ে দিয়েছে। তো পিসি হচ্ছে নিরামিষ খায় আর কি, নিরামিষ বলতে মাছ খায় কিন্তু মাংস খায় না। তো দেখো, আর এই দিকে দেখো আমার বোন আর আমার মানে মাইমা কত কষ্ট করে সকাল থেকে আমরা আসবো বলে কত কিছু রান্না করেছে। তো বোন দেখা একটু হাঁড়িটা সরা। এই দেখো করেছে সাদা ভাত, তারপর করেছে এই দেখো উচ্ছে ভাজা, করেছে আবার দেখো বেগুন ভাজা, আবার ওই দিকে দেখো
ভেজ ডাল, কি দারুণ লাগছে ডালটা দেখতে। খিদে পেয়ে গেছে বোন আমার। আর এদিকে দেখো হচ্ছে গিয়ে ডাটা চচ্চড়ি, ডাটা পোস্ত টোস্ত দিয়ে করেছে আর কি। আর এদিকে করেছে আবার কাতলা মাছের কালিয়া, উফ, ওই দই কাতলা যাই হোক। আবার এদিকে করেছে দেখো মাংস, দেখেছ? আর এদিকে আবার দেখো শেষ পাতের জন্য আবার চাটনিও করেছে। ও মাইমা, তোমার কি দরকার ছিল গো এত কিছু রান্না করার, বলো তো? ও আবার পাঁপড়ও ভেজেছে দেখো, দেখেছো? ও মাইমা, এত কষ্ট করে কি দরকার ছিল? আর ওই যে দেখো, ওই যে আমার মাইমা দেখো পুজো দিচ্ছে। আমি যেহেতু গপুকে নিয়ে এসেছি, আমাদের গপুকে, তো সেই গপুকে খাওয়াচ্ছে মাইমা, খাইয়ে দিচ্ছে। চান করে এসছে, তা বললো যে আমি খাওয়াবো, যেহেতু আমার বাড়িতে এসেছে তো আমি খাওয়াবো, তো সেই কারণে মাইমাই খাওয়াচ্ছে, নাহলে বোনই খাইয়ে দিত। তো চলো বন্ধুরা, পিসির দিকে খেয়ে নিক, আমরাও খেতে বসবো, আসছি আবার। হ্যাঁ, তো এদিকে দেখো পিসির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওইদিকে, তো মানে খাওয়া শেষের পথেই। আর এইদিকে বোন বলে তাহলে তুই খেতে বসে যা, আমি ঠিক আছে আমাকে খেতে দিয়ে দে। আমি এদিকে খেতে বসে গেছি, এদিকে মাও বসেছে খেতে। তারপরে এদিকে আবার বেশি পান খাবে, সেই কারণে পান খাওয়ার জন্য উঠছে আর কি, পানের থালাটা নিতে। তো চলো দেখতে থাকো। আর এদিকে আমার খাওয়া শেষ হতে হতে আমার সবার পাপা এসে হাজির। তুমি খেলে নোংরা ফোংরা মেখে কি করেছো বাবা? তুই এটা বাবা, তুমি নোংরা ফোংরা মেখে কি করেছো? আচ্ছা খাও খাও খাও, ভাত খাও বাবা। ও ভাত খায়নি, ও খাচ্ছে ভাত, কিছু না মেখে খাও। ই ভগবান, বাবা ডাল দিয়ে মাখে না, যেমন ভাত খেয়ে নাও, ডাল দিয়ে ভাত খাও, যেমন করে নাও, মুখে দাও। ওটা আমি খাবো, ওটা আমি খাবো। গরম। তো বন্ধুরা দেখো ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি। যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এত খাওয়া দাওয়া ছিল যে আমি একটা রিলস করব বা আমি একটা ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব কি হলো, তারপর আর শরীর আমার মানে পারমিট করছিল না। তো ফাইনালি এখন এই বাড়ি আসলাম, আমার হাজব্যান্ড দিয়ে গেল, ওর আবার দোকান আছে, এখান থেকে সোজা চলে যাবে দোকানে। তো মা আর পিসি এখনও আসেনি, মা আর পিসি টোটো করে আসছে, যেহেতু টোটো থেকে তো বাইক আগে আসবে তোমরা জানোই। তো মা আর পিসি আসছে বাইকে পেছনে, এই বাইকে বলছে কেন, মা আর পিসি আসছে পেছনে টোটোতে। তো আমি আর সোনা আগে চলে এসেছি। আর সোনা যে গাড়িতে উঠলেই তো ঘুমিয়ে পড়ে, তো ভেবেছিলাম যে তখন একটা ক্লিপিং তুলবো, কিন্তু আর তুলতে পারলাম না, ও যেহেতু ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার মানে এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা বন্ধুরা। তো বড়দের অসংখ্য প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে ভিডিওগুলি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। বাই।